নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কনা। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরম পড়েছে, আকাশ একদম পরিষ্কার। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হলো, দেখুন আকাশ কিভাবে একদম পরিষ্কার আকাশ। এই গরমের সময় মাছের ডিম খুবই পাওয়া যায়। আমি মাছের ডিমের বড়া দিয়ে তরকারি, মাছের ডিমের টক এসব তো হয়ই। তো আমি আজকে একটা ছোট্ট রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে, এখন পটল খুবই ভালো পাওয়া যাচ্ছে, ওই পটল দিয়ে মাছের ডিম দিয়ে একটা ডালনা বা তরকারি যাই হোক বলতে পারেন। সেটা আমি কিভাবে করছি আপনারা দেখুন। জানি হয়তো অনেকেই এই তরকারিটা করতে জানেন, তবু আমি কিভাবে করছি সেটা আপনারা দেখুন। আর আজকেও অন্যদিনের মতো আমার সঙ্গে রান্না করবে বা একটু সাহায্য করবে আমাকে আমার বৌমা সঞ্চয়িতা। দেখুন আমার এখানে একটা ছোট্ট তুলসী মঞ্চ আছে, ছোট্ট উঠোন। এখানটায় বসে আমি প্রত্যেক দিন আনাজ কাটি, সবজি কাটি। হ্যাঁ, এখানে আমার বসে সবজি কাটতে খুবই ভালো লাগে। আজকেও আমি সেভাবে এখানেই বসেছি। মাছের ডিম দিয়ে পটলের ডালনা করার জন্য আমি আলু আর পটলগুলো কেটে নেব। আমি এরকম পটল নিয়েছি, 500 মতো পটল নিয়েছি। এই পটলটা আস্তে আস্তে এরকম হালকা করে একটু সব খোসাটা ছাড়িয়ে ফেলবো না, একটু করে পটলটা কেটে ফেলবো। দেখুন এভাবে আমি পটলগুলো 2 পিস করে কেটে ফেলবো, আলুটাও কেটে ফেলবো। আলুটা এরকম 4 কুচো করে একটু বড় সাইজের কেটে ফেলবো। দেখুন আমার পটলগুলো এভাবে কেটেছি, আলুটাও এভাবে টুকরো করে কেটেছি। এবার আমি সরাসরি চলে যাব রান্না। দেখুন মাছের ডিম আমার আছে। এই মাছের ডিমটার মধ্যে সামান্য আমি লবণ দেব, কিছুটা হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা জিরে গুঁড়ো, আর দেব কাঁচা লঙ্কার কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি। এটা দিয়ে আমি এই ডিমটাকে হাতে করেই মাখছি, হাতে করে একটু মেখে নেব। এই পটল নিয়েছি, পটলটার মধ্যে একটু লবণ মেখে রেখে দেবো, তাহলে পটলটা ভাজার সময় একটু নরম হয়ে যাবে। আর এই যে নিয়েছি আমি কিছুটা আলু। এবারে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এই ডুমো করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো, কিছু আদা কুচি রাখা আছে দিয়ে দেবো, আর একটা হাফ টমেটো কুচিয়ে রাখা আছে, আর 9 কোয়া রসুন দিয়ে দেবো। এতে মশলাগুলো দিয়ে দিই। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে পাউডার, কিছুটা ধনে পাউডার, আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা, আর দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে, 2 শুকনো লঙ্কা। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটা সঞ্চয়টা একটু পেস্ট করে নেব। কড়াতে আমি প্রথমে অল্প করে একটু সর্ষের তেল দেবো। পটলটা আবার দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর পটলটা এগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এই তেলে আলুগুলো ভেজে নেব। দেখুন সঞ্চয়টা একটু আমাকে সাহায্য করছে। আমি ক্যামেরার পাশে আছি, ও আমার কাছে রান্না শিখছে, ওই জন্য ওকে আমি একটু রান্না করতে দিচ্ছি, ও আমার আলুটা ভেজে দিচ্ছে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, সঞ্চয়টা আলুটা ভেজে দিয়েছে। তেলের মধ্যে মাছের ডিমটা দিয়ে দেবো। এটা বড়াভাবে যে করতে হবে তা নয়, আমি একটু ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি, এগুলো এরকমভাবে ভেজে দিচ্ছি। এই তরকারিটা আমার বাপের বাড়িতে খুবই হয়। এই বর্ষাকালের দিনে মাছের ডিম যখন খুব বেশি পাওয়া যায়, তখন এই তরকারিটা খুব হয়। আমার বাবা এই তরকারিটা খেতে খুবই ভালোবাসে। এটা আমি 2 ব্যাচে করবো। আস্তে আস্তে এগুলো ডিমগুলো আস্তে আস্তে, সবাই মাছের ডিম ভাজতে জানেন, এটা দেখানোর কিছু নেই। তবে পটল দিয়ে এই মাছের ডিমের তরকারি হয়তো অনেকেই জানেন না। আমি দেখেছি অনেকে যে তরকারিটা জানেন না, ওই জন্য আমি আপনাদের সঙ্গে একবার
এই তরকারিটা শেয়ার করবো। খুব কড়া করে ভাজার দরকার। এই ডিমটা যদি আমি একসঙ্গে গোটা ডিমটা দিয়ে কুচু কুচু করে ঝুড়ো ঝুড়ো করে, এটা অ্যাকচুয়ালি ঝুড়ো ঝুড়ো করে এটা তরকারির মধ্যে দিতে হয়, কিন্তু আমি একটু বড়ার মতো করে এটা ভাজলাম। দেখুন ডিম ভাজাটা হয়ে গেছে, একবার হবে, এটাও আমি এরপর দিয়ে দিই। এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি মধ্যে সর্ষের তেল দিচ্ছি। এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে সবুজ এলাচ, খুব সামান্য একটু জয়িত্রীটা দিলে একটা নতুন অন্যরকম ফ্লেভার আসে। আর দেবো 1/2 চামচের মতো গোটা জিরে, এটা আমি ফোড়নে দিলাম। এরপর আমি যে মশলাটা করা আছে এই মশলাটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা দিয়ে 1 চামচের মতো চিনি। মশলা মোটামুটি সব দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন এখন আমি কিছুটা ডিম এর মধ্যে দিয়ে দেবো, ছোটো ছোটো ডিমগুলো একটু দিয়ে দেবো মশলার সঙ্গে, তারপরে বাকিটা তারপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এই বাকি ডিম ভাজাগুলো এবার দিয়ে দেবো। মোটামুটি আমার মশলাটা আলুর সঙ্গে ডিমের সঙ্গে কষানো হয়ে গেছে। এরপর আমি এতে তরকারিটা তো খুব একটা ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, সেই পরিমাণে আমি জল দেবো। এই আলুটা দেখুন, মানে আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমি দেখছি এটা হাফ আলু প্রথমে ভেজে রাখা হয়েছে, তারপরে এটা কষানোতে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দেখুন এখানে গরম জল ফুটছে, খানিকটা করতে দিয়েছি, এই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো। যে কোনো তরকারিতে গরম জল দিলে তার স্বাদ অনেক অংশে বাড়ে, আমি আগেও বলেছি। মোটামুটি আমার তরকারি কষিয়ে রান্না করা হয়ে গেছে, এবার জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো। সঞ্চিতা গ্যাসটা জাল, কড়াটা বসা। এরপর আমি এদিকে একটা রেসিপি হবে মাছের ঝাল। মাছগুলোতে নুন হলুদ মেখে আমি রেখে দিয়েছি, আজকে সকালে টাটকা মাছ। মাছের ঝাল করবো একটা, একদম টাটকা মাছ। ওই মাছের ঝাল কীভাবে করছি এটা আমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখুন মাছের ডিমের তরকারিটা ফুটছে, আর কিছুটা হলেই আমি পটলগুলো দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার মাছগুলো হালকা করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো খুব হালকা করে করেছি, একদম হালকা করে। এই মাছের ঝালে মাছটাকে কড়া করে ভাজলে হবে না। ওই মাছ ভাজার তেলেই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এটা একটা মিডিয়াম করে দেওয়া আছে, আর তাতে কাঁচা লঙ্কা, এটা একসঙ্গে ভাজতে হবে। সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা পটলগুলো আছে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্ট করে রেখেছি, সেটা একটু দিয়ে দিচ্ছি অল্প করে। যে মশলাটা ছিল সেটা অল্প দিয়ে দিচ্ছি, ঝালটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো সামান্য 1 টেবিল চামচ মতো টক দই আছে, সেটা দিয়ে দিচ্ছি। দই দেওয়ার পর আঁচটা কমিয়ে দিতে হবে, নাহলে কেটে যেতে পারে। মশলা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাছের ঝালের গ্রেভিটা হয়ে গেছে, এরপর আমি মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দেবো।
এদিকে আমার মাছের ডিম দিয়ে আলু পটলের তরকারি হয়ে গেছে। এবার ওটা আমি ধনে পাতা দেবো ওপর থেকে ছড়িয়ে, 1/2 চামচের মতো গরম মশলা দেবো, 1 চামচ ঘি। পটলের তরকারি হয়ে গেছে। আমরা এই দুটো রেসিপি করলাম, পটল দিয়ে মাছের ডিম দিয়ে রান্না, আর এটা হচ্ছে মাছের ঝাল। আমি আর সঞ্চয়িতা মিলে এই দুটো রেসিপি করলাম। এই রেসিপি দুটো রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সবাই আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।